আমি একজন হিন্দু ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে থেকে আমি বিশেষ করে হনুমানজির ভক্ত। আমি বাড়িতে যখন রোজ হনুমান চালিসা পাঠ করি, তার শেষে আমি রামের নামে জয়ধ্বনি দিয়ে পুজো শেষ করি। কিন্তু দুঃখের বিষয়, ওই মন্দিরের রামের নামে জয়ধ্বনি আর রাজনীতির মঞ্চে রামের নামে জয়ধ্বনির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। মন্দিরে রামের নামে জয়ধ্বনি হচ্ছে আপনার নিঃস্বার্থ ঈশ্বরের প্রতি ভালোবাসা, আর রাজনীতির মঞ্চে রামের নামে জয়ধ্বনি মানে হচ্ছে রামকে দিয়ে আপনার ভোটের মেশিনে চাষ করানো। দুটো এক জিনিস কখনো হতে পারে না। আর ভগবান রামচন্দ্র কোনোদিন কারোর ভোটের মেশিনে ফল ফলানোর জায়গা হতে পারেন না। ভগবানকে তারা নামিয়ে আনছেন মন্দির থেকে রাজনীতির ময়দানে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করলেন, এখানে পূর্ব মেদিনীপুরের অনেকে আছে, আমি তমলুকেরও অনেকের সাথে আমার দেখা হচ্ছিল, নন্দীগ্রামের অনেকের সাথে দেখা হচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির করেছেন, কিন্তু আপনি একটা কথা বলুন, সরকারি পয়সায় করেছেন, কিন্তু তারপরেও আমাকে বলতে পারবেন একদিনও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে বলেছে যে আমি জগন্নাথ মন্দির করেছি তাই তৃণমূলকে ভোট দাও? একদিন একটা বাক্য খুঁজে দেখান, পারবেন না। কিন্তু নরেন্দ্র মোদী রাম মন্দির করার পর প্রত্যেকটা মঞ্চে দাঁড়িয়ে বলেছে আমি রামকে এনেছি তাই আমায় ভোট দাও। তোমার কত ক্ষমতা তুমি রামকে আনবে? তোমার কত ক্ষমতা তুমি রামকে এনেছো? রাম তোমাকে এনেছে না তুমি রামকে এনেছো?